শুভ জন্মবার্ষিকী স্মরণে আয়োজিত বিশ্ব আশিকে রাসূল সম্মেলনে সুষ্ঠু এবং সুন্দরভাবে উদযাপনের জন্যই আপনাদেরকে নিয়ে আমরা এই পরামর্শ সভায় একত্রিত হয়েছি। আগামী বিশ্ব আশিকে রাসূল সম্মেলন, এই বিশ্ব আশিকে রাসূল সম্মেলন পৃথিবীর যত রাসূল প্রেমিক আছে সবারই সম্মেলন। আর সে বিশেষ সম্মেলনের কর্মী সভার পরামর্শে আমরা একত্রিত হয়েছি। আমাদের আজকের কাজ হবে রাসূলের আশিকদের বিশেষ অনুষ্ঠানে, রাসূল প্রেমিকদের এই বিশেষ অনুষ্ঠানে আমরা কিভাবে গোলামি করে খেদমত করে নিজেদের পরিত্রাণের ব্যবস্থা করতে পারব এবং আমি যে আশিকে রাসূল সেটা রাসূলের সামনে উপস্থাপন করতে পারব। আশিকে রাসূলেরা প্রতি বৎসরই আমরা আপনাদেরকে এই খেদমত করার জন্য দায়িত্ব দিয়ে থাকি। গত বৎসর আপনারা যারা বিভিন্ন দফতরে বিভিন্ন স্থানে সেবা বা খেদমত করেছিলেন, এই বৎসর ওই খেদমতে আপনাদের কি কারো কোনো আপত্তি আছে? আমি যদি আবার পুনরায় যারা গত বছর যেখানে দায়িত্বে ছিলেন তাদের দায়িত্ব বুঝাই দেই, আপনারা কি গ্রহণ করতে পারবেন? তাহলে আমি চাই আপনাদের যারা দীর্ঘদিন থেকে খেদমত করে আসছেন তাদেরকে সে সুযোগ করে দিতে, পাশাপাশি নতুন যারা এসেছে তাদেরকেও আপনাদের সাথে সহযোগিতা করতে আমি বলবো। আশিকে রাসূলেরা এই দিনটা গুরুত্বের সাথে আমাদের সবাইকে পালন করতে হবে এবং পালন করার লক্ষ্যেই আমি চেয়েছিলাম আজকের দিনে আপনাদেরকে নিয়ে আলোচনার মাধ্যমে কর্মীদেরকে নিয়ে দায়িত্ব বন্টন করে দিতে। আমি আপনাদেরকে সেই দায়িত্ব বন্টন করে দিতে চাই। আমাদের দায়িত্ব এমন হতে হবে, আপনারা জানেন রাসূলের জমানায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখন যেখানে যে হালে যেভাবে দায়িত্ব দিয়েছেন জীবন বাজি লাগে আশিকে রাসূলের ভাব পালন করেছেন। শুধু একটা ঘটনায় উহুদের যুদ্ধে ওই গিরিপথ রক্ষার জন্য 17 জন আশিকে রাসূলের দায়িত্ব দিয়েছিল। রাসূল বলেছিলেন, তোমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করো তাহলে সুনিশ্চিত আমাদের বিজয়। দেখা গিয়েছে যারা সুনিশ্চিতভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে তাদের দায়িত্ব ব্যর্থতার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও চরম কষ্ট করতে হয়েছিল এবং ওনার দান্দান মুবারক শহীদ হয়েছিল। মনে আছে আপনাদের সেদিনের কথা? 17 জন আশিকে রাসূলকে দায়িত্ব দিয়েছিলেন গিরিপথ রক্ষা করার জন্য। বলেছিলেন সম্পূর্ণ বিজয় ফিরে না আসা পর্যন্ত তোমরা স্থান ছেড়ে ত্যাগ করে যাবে না। যখন শত্রুরা পরাজিত হয়ে পড়েছে, মুসলমানরা ভেবেছে আমরা তো বিজয় হয়েছি, তারাও পিছু পিছু দৌড়ে দিয়েছিল। কাউন্টার অ্যাটাক করে খালিদ বিন ওয়ালিদ এসে পরে মুসলমানদেরকে নির্মূল করে দিয়েছিল। এই কথা আপনাদের মনে আছে? আমরা যেন ওই রকম ভুল না করি। যাকে যেখানে যে দায়িত্ব দেওয়া হবে আমি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করব। যদি করি রাসূলের ধর্ম ইনশাল্লাহ আমাদের পক্ষে সমাজে আনা সম্ভব হবে না? হবে না? আমরা আশিকে রাসূল সৃষ্টি করতে সক্ষম হব। আশিকে রাসূলেরা বিগত দিনে যে দফতরে আমাদের 20টা দফতর আছে, যেখানে যে দপ্তরে খেদমত করেছিলেন, আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূলের পক্ষ থেকে পীরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দিদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহের পক্ষ থেকে শুভ জন্ম বার্ষিকী স্মরণে বিশ্ব আশিকে রাসূল সম্মেলনের কর্মী সম্মেলনের আপনাদেরকে খেদমত করার জন্য, গোলামি করার জন্য দায়িত্ব দিলাম। আল্লাহ আপনাদের সহায় হন এবং আপনারা আল্লাহ রাসূলকে সন্তুষ্টির জন্য খেদমত করে যান। মনে রাখতে হবে আশিকে রাসূলদের একটা ইমানি পরীক্ষার দিন। বাৎসরিক যেমন
প্রতি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বাৎসরিক পরীক্ষা হয়। আশিকে রাসূলদের এই বিশ্ব আশিকে রাসূল সম্মেলন ইমানি পরীক্ষার দিন। সেদিন আসলে আমার কিছু করার থাকে না, কারণ কর্তৃপক্ষের দৃষ্টি থাকে আপনাদের প্রতি, এবং আমারও তো সেটা পরীক্ষার দিন। আমার হলো যে আমি কতটুকু আপনাদেরকে শিক্ষা দিতে পারলাম, আশিকে রাসূল বানাইতে বললাম সেটা। সুতরাং আপনারা যার যার দায়িত্বে আপনি কতটুকু আশিকে রাসূল হয়েছেন কর্মের দ্বারা, আমলের দ্বারা, ব্যবহারের দ্বারা প্রমাণ করেন, যেন সকল আশিকে রাসূলেরা আপনাদের প্রতি সন্তুষ্ট হন, আপনাদের জন্য রাসূলের কাছে সুপারিশ করেন যে তাদেরকে আশিকে রাসূল হিসাবে কবুল করে নিন। আশিকে রাসূলেরা মহব্বতের সাথে প্রত্যেকে যার যার দায়িত্ব পালন করবেন। আসুন রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, তিনি যেন দয়া করে আমাদেরকে আশিকে রাসূল হিসাবে কবুল করে নেন, আমিন। আর যাকে যে যে দায়িত্বে নিয়োজিত আছেন আপনারা আপনাদের কর্মীদের সাথে আলোচনা করে নেবেন এবং যার যার কর্ম বন্টন করে নেবেন। কোথায় কি সমস্যা ছিল গত বছর আলোচনা করে সেটা ঠিক করে নেবেন, এবং এই বছর আপনাদের যার যার দফতরে নতুন লোকের দরকার হবে আপনাদের জানাশোনা লোক ভর্তি করবেন এবং ওইভাবে প্রস্তুতি নেবেন যেন আরও সুন্দর, কারণ আমরা আশা করছি অন্যান্য বছরের তুলনায় লোক বেশি হওয়ার সম্ভাবনা আছে। যত বেশি লোক হবে তত বেশি এরিয়া বাড়বে, তত বেশি দায়িত্ব বাড়বে আমাদের। গত বছর তো আমরা এই রাস্তার উপরে এই দিক দিয়ে করেছিলাম, কিন্তু এই বছর বাংলাদেশ ব্যাংকের পিছনে বাবে মদিনায়, ওইখান থেকে এখানে মতিঝিলের পুরা এলাকা জুড়ে আমাদের লোক হওয়ার সম্ভাবনা আছে। আমাদের সতর্ক থাকতে হবে, কোনো অবস্থাতে যেন কোনো রকম হইচই হট্টগোল আমরা করার সুযোগ করে না দেই। চোখ কান খোলা রেখে আমাদের খেদমত করতে হবে। মনে রাখতে হবে ইহা রাজধানী, কিন্তু আমরা চেষ্টা করেছি আউলিয়াদের মজলিস বানাইতে, বিশ্ব আশিকে রাসূল সম্মেলনের সভা বানাইতে বা আশিকে রাসূলদের মহাসমাবেশ, বিশ্ব সমাবেশ ঘটাইতে। এই পরিস্থিতিতে, এই অবস্থায় বিশ্ব আশিকে রাসূল সম্মেলন ভীষণ কঠিনের ব্যাপার। এই কারণে আমাদের কলবও খেয়াল রাখতে হবে, আজিজও করতে হবে এবং কাজকর্মের মধ্যে সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে, যেমন যেখানে লোকের ভিড় হয় সেখানে তো পকেট মারের জায়গা হয়। এখানে ফাঁকে ফাঁকে লোকের ভিড় দেখলে পকেট মার ঢুকবে, ছিনতাইকারী ঢুকবে। শয়তান যেখানে লোক আছে কোথাও শয়তান ডিস্টার্ব করে না। আপনি মসজিদে ঢুকেন নামাজ পড়তে, দেখবেন শয়তান ঢুকে গেছে, আইসে আপনার নামাজটা কেমনে নষ্ট করবে সেই চেষ্টা করে। সুতরাং শয়তান থেকে আমাদের সাবধান থাকতে হবে, আমরা যেন অন্তত মানুষ শয়তানের খপ্পরে না পড়ি। এবং অনেক নতুন লোক আসবে যারা কোনোদিন বিশ্ব আশিকে রাসূল সম্মেলন দেখে নাই, তারা নিয়মকানুন জানে না, মিষ্টি ভাষায় তাদের সাথে আমাদের ব্যবহার, মিষ্টি ব্যবহার করে বুঝাইতে হবে বিশ্ব আশিকে রাসূল সম্মেলনের গুরুত্ব, তাৎপর্য, এবং কোথাও যেন কেউ কষ্ট পেয়ে না যায় সুন্দর ব্যবহার দেখাইতে হবে। বিশ্ব আশিকে রাসূল সম্মেলন অবশ্য জুতা কেউ ব্যবহার করার নিয়ম নাই, কিন্তু আমরা তো রাজধানীতে জুতার জায়গায় সম্মেলন করতেছি। কে কোথায় জুতা পায়ে দিয়ে আসলো সেটা দেখার আমাদের সময় নেই। আসতে দিবেন, যাইতে দিবেন, কেউ কারো বাধা দিবেন না। পরিষ্কার না? পরিষ্কার না? আসুন রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, তিনি যেন দয়া করে তার হাবিবের এই বিশ্ব আশিকে রাসূল সম্মেলনে আমাদেরকে গোলামি করার সুযোগ করে দেন, আমিন।